নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একদম নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কি বানিয়েছি ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক তাহলে আমি কি বানিয়েছি। এখানে আমি দুটো বেগুনকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পেছনের যে বোঁটাটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি। এখানে টমেটো দুটোও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলো মাঝ বরাবর আমি একটু কেটে দেবো, পুরোটা কাটবো না, জাস্ট একটু কেটে দেবো, এই যে এরকমভাবে চিড়ে দেবো। দুটো টমেটোকেই আমি এরকমভাবে কেটে দেবো, আর বেগুনগুলো একটু দুদিকটা ভালো করে কেটে দেবো যাতে ভালো করে সেদ্ধটা হয়। একদম নরম বেগুনের এই রেসিপিটা করার চেষ্টা করবে, তাহলে খেতে ভালো লাগবে। যে বেগুনগুলোতে দানা হয়ে যায় সেরকম বেগুনে করলে খেতে ভালো লাগে না। দেখো বেগুনেরও আমি দুদিকটা কেটে দিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। এখানে প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে বেগুন আর টমেটো দিয়ে জল ছাড়া সেদ্ধ করে নেব। দেখো এখানে আমি জল ছাড়া সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটুও কিন্তু জল দিইনি। এখানে আমি 3টে সিটি দিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু একটুও জল দিইনি। বেগুনের আর টমেটোর যেই জল তাতেই কিন্তু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো একটা বাটির মধ্যে এখানে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটা চামচের সাহায্যে একটু আমি এটাকে চটকে নিচ্ছি। আর এখানে যে চোপাগুলো মোটা মোটা একটু চোপাগুলো হয়ে থাকবে সেইগুলো তোমরা ফেলে দিতে পারো। টমেটোর চোপা বা বেগুনের চোপা এগুলো ফেলে দেবে। দেখো আমি যেমন তুলে ফেলে দিচ্ছি, এরকমভাবে যখন পাবে তোমরা তখন ফেলে দেবে। বা যদি কোনো নরম হয়ে গলে যায় তাহলে সেগুলো আর ফেলার কোনো দরকার নেই। দেখো এইভাবে আমি একটু চটকে নিচ্ছি চামচে করে। এরকম হাতে যদি সময় কম থাকে চট করে কিন্তু বানিয়ে ফেলতে পারো এই রেসিপি। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দেবো। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একটু হিং দিয়ে দিলাম। হিংটা যখন ভালো করে একটু ভাজা হবে, খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন একটু আমি আদা কুচি দিয়ে দেবো। দেখো এখানে গ্রেট করে রাখা এখানে আদা আমি দিয়ে দিলাম। এবার আদাটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে বেগুন আর টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে বেগুন আর টমেটো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। এই বেগুনের এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয় যে তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আর এটা একদম কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের একদম রেডি হয়ে যায়। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। অল্প করে হলুদ দেবে, বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে হলুদ দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আগে থেকে কোনো নুন দেওয়া নেই, এখানে পরিমাণ মতো নুনটা একদম দিয়ে দিতে হবে।
আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি একটু বেশি ঝালের জন্য। তোমরা যদি চাও তাহলে পুরো কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো, বা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দুটো দিয়েই কিন্তু করতে পারো। খেতে খুব ভালো লাগে, একটু স্পাইসি খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে, রুটির সাথে এর কোনো তুলনাই হয় না। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি লো আঁচে বেগুনটা এরকমভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। যেহেতু এটা টমেটো আছে, টক ঝাল মিষ্টিটা একটু ব্যালেন্সের জন্যে বা একটু চিনি দিলে না তরকারির স্বাদটা একদম আলাদা রকম হয়ে যায়। সেই জন্য আমি অল্প করে চিনি দিলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। চিনিটা দিতেই হবে এমন কোনো কারণ নেই। দেখো আমি কিন্তু লো আঁচে পুরো কষিয়ে বেগুনের জলটা পুরো শুকনো করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতাটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ এখনও একটু পাতলা আছে, আমি আরও একটু শুকনো করে নেব। এটা যেহেতু বেগুন, সেই জন্য পুরো একদম টাইট হয়ে যাবে না, নরম থাকবে, কিন্তু এতটা পাতলা না, একটু শুকনো করে নেব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে তোমরা খেতে পারো, অসাধারণ লাগে। সকালে নাস্তাতে বা রাত্রে রুটির সাথেও কিন্তু ডিনারের জন্য করতে পারো তোমরা এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।